হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছে। তো অভিমিত্র ব্লগসের মধ্যে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যে যেখান থেকে দেখছো ব্লগটা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, লাঞ্চে এসে সকালবেলা মাটন নিয়ে এসছে, তো ধুয়ে মশলা টশলা করে রেখে গেছিলাম, বাট রান্নাটা হয়নি। নিয়েই এলো কটা, 9টার সময়। তো আমাকে ওই টাইমে ডিউটি হলো, তো সেই কারণে সব কিছু রেডি করে রেখেছি। আরেকজন বায়না করছে যে আমিই রান্না করবো। দেখো রান্নার ওখানে চলে গেছে। দেখো আরেকজন রান্নার এখানে চলে এসছে, বলছে তুমি দেখিয়ে দাও, রান্না করে দেখো। মটনটাকে পেঁয়াজ, হলুদ, লবণ, লঙ্কা সব কিছু দিয়ে মেখে রেখে গিয়েছিলাম। এই আদা ওটা একটা মাছের জন্য রাখছি, আদা সব পিস দেয় না, মাছের মশলা। তো চলো মাংসটা এবার বসিয়ে দিই। দেখো আলু, এই কটা আলু ভাজতে 2বার আলু ভেজে নিল, আর একে একে সব দিয়ে দিচ্ছে বাবান। তো চলো এবার মাংসটাকে বসিয়ে দেই, একটু দেখিয়ে দেই। মাংসটা বসিয়ে দিয়েছে বাবান। দেখো কেমন করে নাড়া দিচ্ছে। তো হতে থাক, চলো কাজগুলো করে নেই। মাটনটা হয়ে গেল, তো চলো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেই। আর একটু মাছ করবো, মাছের জন্য একটু মশলা করে নিয়েছি। একটু মাছ আছে, মাছ করে নিই। আমার আর সময় নেই, বুঝলে। চলো একটু গরম মশলাটা বেটে রেখেছি, গরম মশলা বেটে রেখেছি, দিয়ে দিই। আর একটু মাছটা দেবো। চলো নামিয়ে নিবো, হাত দেরি করলে আর হবে না আমার সময়। মাংসটা নামিয়ে নিয়েছি আর মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি। চলো মশলাটা কষানো হয়েই গেছে, একটু মাছ করে নিলাম। ঝোলটা দিয়ে দিই। চলো মাছ দিয়ে দিই। আর একটু হলে নামিয়ে নেব। দেখো গরমে কি অবস্থা, দুপুরবেলায় রান্না করলে এত কষ্ট গরমে, বুঝতে পারছো। তো আমার এখনও স্নান হয়নি, ভাবছি যে স্নান এখন করবো না, একবারে ডিউটি ছেড়ে এসে করবো, কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে। তাই ভাবছি ডিউটি ছেড়ে আসার পর স্নান করবো, তাহলে ফ্রেশ লাগবে সন্ধ্যাবেলা। চলো বাবা স্নানে গেছে, ওকে খেতে দিয়ে। তো কি খাবার খাবে, খেতে মন করছে, যাওয়ার টাইম হয়ে গেছে গো। চলো এখন রাখছি, ঠিক আছে। মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো চলো খেতে দেই, খাই, চলে যাই, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই। চলো। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ডিউটি থেকে, অনেক 8 ঘন্টার মতন হয়ে গেল। এলাম, ঘরটা ঝাড়ু দিলাম, বাসনগুলো মেজে নিলাম, স্নানে গেলাম, কয়েকটা জামা কাপড় গেছে, স্নানটা করে এলাম। বাবান থাকলে স্নানে যেতে দিত না, তো একটু দোকানে গেছে, তো স্নানটা করে নিলাম। তো চলো এবার একটু মাথাটা চিরিনি করে একটু সিঁদুরটা পরি আর একটু বসি, একটু রেস্ট করি। প্রচণ্ড গরম লাগছে, এখন সন্ধে দেওয়া, চা খাওয়া, এই দুটো কাজ বাকি। চলো আগে একটু রেস্ট করি, মাথা কেমন করছে। চলো রাখি, পরে কথা হচ্ছে। জামা কাপড় গোছাতে হবে, কাজ কে শেষ হয় বলো। তো চলো ফ্রেন্ড, সবাইকে এবার গুড নাইট বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অভিমিত্র ব্লগসের পাশে থেকে অভিমিত্র ব্লগসকে একটু সাপোর্ট করো। যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও। থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট, টাটা, বাই।